2013 সালে ভারত ইসলামের যেই আন্দোলন ছিল, শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার 77 জন শহীদকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং আমরা মনে করি বাংলাদেশের কোনো একটি জনগোষ্ঠীকে পিছনে ফেলে বা কোনো একটি জনগোষ্ঠীকে রেখে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি সম্ভব না। ঠিক যেমন ভাবে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা এগিয়ে এসেছেন, ঠিক সেরকম ভাবে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতি, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের অংশগ্রহণ এবং অর্থবহ অংশগ্রহণ আমরা কামনা করি। যখন আমি এই এলাকায় আসছিলাম তখন দেখছিলাম যে এলাকার যোগাযোগ, যাতায়াত সহ নানা ধরনের সমস্যা রয়েছে। বিশেষ করে বেড়িবাঁধে যাওয়ার ক্ষেত্রে ব্রিজের সংকট রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে, জেলা পরিষদের সাথে কথা বলে এখানে কোম্পানি ঘাটে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করব। এবং আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আমাদের ঢাকা, এই কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখলাম যে ঢাকা পৃথিবীর 3য় বৃহত্তম শহরে পরিণত হয়েছে জনসংখ্যার দিক থেকে। অবশ্যই আমরা ঢাকায় যেই প্রায় 35 মিলিয়ন মানুষ বসবাস করছেন, আমরা চাই যে তারা সুস্থ এবং স্বাভাবিকভাবে বড় হোক, আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ এবং স্বাভাবিকভাবে বড় হোক। সেজন্য আমরা মনে করি যে ঢাকায় আরো বেশি উন্মুক্ত স্থান, বিশেষ করে খেলার মাঠ প্রয়োজন। আমরা অবশ্যই গুরুত্ব সহকারে এই কামারগঞ্জের 15 নম্বর ওয়ার্ডে সরকারের কোনো খাস জমি আছে কিনা আমরা সেটা দেখব এবং সেখানে আমরা মাঠ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করব।